হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ব্লগের শুরুতেই সবথেকে আগে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো একটা বছর তো শেষ হয়ে গেল, আবার একটা নতুন বছর শুরু হলো। জানি না এই নতুন বছরটা কেমন কাটবে, আশা করি সবার ভালো কাটবে। আর আমার কেমন কাটবে সেটা আমি বলতে পারছি না, আর আশাও করছি না। তো যাই হোক, আজকে হচ্ছে 1 জানুয়ারি। কিন্তু 1 জানুয়ারি বলে আগের মতন আগে ছোটোবেলায় যেমন একটা এক্সাইটমেন্ট থাকতো নতুন বছরের, এখন আর সেই এক্সাইটমেন্টটা কাজ করে না। কেন বলো তো? বয়স হচ্ছে তো আস্তে আস্তে, সেই কারণে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেরও অফিস আছে, যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন। 25 ডিসেম্বর অফিস ছুটি দিয়েছিল, কিন্তু আজকে আর ছুটি দেয়নি, আজকে অফিসে যেতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে অফিসে যাব বলে রেডি হয়ে গিয়েছি। আর ওইদিকে মা আমাকে চা করে দিয়েছে, এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া শেষ করে এই যে ব্যাগ কাঁধে নিয়ে রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর আজকে ব্লগে সেরকম কোনো কিছুই নেই, শুধু ভাবলাম বছরের প্রথম দিকটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও ইউটিউবে স্মৃতি হিসাবে রেখে দেবো যে 2024-এর প্রথম দিনটা কিভাবে কাটালাম। তো যাই হোক, এই যে আমার স্টেশন যাওয়ার পথে বাবা বজরংবলির মন্দির পড়ে, তাই ভাবলাম বছরের প্রথম দিন যাই মন্দিরে একটু নমস্কার করে যাই। তাই এখানে দাঁড়িয়ে একটু বাবা বজরংবলি আর মহাদেবকে নমস্কার করে নিলাম। আর এই যে এখন স্টেশনে চলে এসেছি। আজকে অবশ্য একটু লেট করেই যাচ্ছি অফিসেও আজকে সেরকমভাবে প্রেশার দিয়ে কাজ হবে না, যেহেতু বছরের প্রথম দিন। আর কালকের 31st নাইট গেছে, সবাই কালকের খুব এনজয় করেছে। তো আজকে সেরকম মন দিয়ে কেউই কাজ করবে না। তো যাই হোক, আমারও অফিস যেতে আজকে ইচ্ছা করছিল না, ভাবছিলাম যাব না। তারপরে ভাবলাম বছরের প্রথম দিন, মাসের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন ছুটি করাটা ঠিক হবে না। তো যাই হোক, দেখো ট্রেন থেকে নেমেও গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটা বয়সের পরে গিয়ে দেখবে সেরকমভাবে কোনো কিছু নেই, কোনো খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে না। সেরকম লাস্ট 2 বছর আগেও 31st নাইট, 1 জানুয়ারি নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কি করব, ফিস্ট করব, কোথায় ঘুরতে যাব। কিন্তু এই লাস্ট 2 বছরে আর সেরকম, গত বছরও আমি 31স্টে কোনো ফিস্ট করিনি, আর এই বছরও করলাম না। তো যাই হোক, দেখো অফিসে ঢুকে গিয়ে সিস্টেম অন করে ফেলেছি, একটুখানি কাজ করে নিয়ে এখন আমি আর আমারই একজন অফিস কালিগ দুজন মিলে বেরোচ্ছি। সবারই খিদে পেয়েছে সকালবেলা, আর যেহেতু 1 জানুয়ারি তাই ভাবলাম সবাই মিলে সকালের ব্রেকফাস্টে একটু ভালো কিছু করব। তো আমাদের অফিসের সামনেই একটা মিষ্টির দোকান আছে, এই যে এই দোকানটাতে খুব ভালো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম পাওয়া যায়। তাই আজকে সবাই মিলে ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়েই করব। আর আমি একটা কথা এই বছর ভেবে রেখেছি যে বছরের প্রথম দিন থেকে আমার যেটা ইচ্ছা করবে আমি সেটাই করব। যখন যেটা খেতে ইচ্ছা করবে খাবো, যখন যেটা করতে ইচ্ছা করবে করব। কারণ মানুষের জীবন কতক্ষণের কেউ বলতে পারে না। তো কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখতে চাই না। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে নেবার পরে বেশ কিছুক্ষণ কাজ করেছি, গল্প করেছি। এখন দুপুরের লাঞ্চ করব। তো আজকের লাঞ্চে নিয়ে এসেছিলাম ডিমের ঝোল আর ভাত। যেহেতু কালকে রাতে বাজার করা হয়নি, আর আমি যেহেতু অনেকটা সকালে বেরোই, তো অত সকালবেলা বাজার করে নিয়ে এসে রান্না করাটা পসিবল নয়। তাই এই জন্য মা সকালবেলা ডিমের ঝোল আর ভাত করে দিয়েছে। তো এই যে লাঞ্চ সেরে আবার আমি কাজে বসে পড়েছি। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল এইরকম আর কি। প্রত্যেক দিনই দুপুরে লাঞ্চ করার পরে আমার প্রচণ্ড ঘুম পায়, ওই টাইমটাতে আমার কাজ করতে একদমই ইচ্ছা করে না, মিনিমাম বিকেল 4টে অবধি তো আমার কাজের এনার্জিই থাকে না। আর যেহেতু 31st নাইটে সবাই পার্টি করেছে, লেট নাইট পার্টি, সবাই আজকে ঘুমে ঢুলছিল অফিসে। তো এখন বাজে বিকেল 5:30টার মতন। আজকে আমাদের অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, যেহেতু 1 জানুয়ারি সেরকমভাবে কাজের কারোরই এনার্জি ছিল না। তার উপর সবার অনেক প্ল্যান আছে আলাদা আলাদা, আমার কোনো প্ল্যান নেই। আমি যে 5:30টায় ছুটি পেয়েছি এটাতেই আমি খুব মজা পাইছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে রয়েছি, বেশ ঠান্ডা পড়েছে। কদিন ঠান্ডাটা কম ছিল, আবার এই কাল থেকে পরশু থেকে বেশ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন আর আমার কিচ্ছু কাজ নেই, এখন শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, এটাই হচ্ছে আমার কাজ। তো তোমাদের সাথে শেয়ার করার মতন আর কিছুই করার নেই। এইভাবেই আমার 2024-এর প্রথম দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।
যারা দেখো তারা তো একটু আধটু কমেন্ট করতেই পারো, বলো। দেখো কি মশা উঠছে, এত মশা হয়েছে যে কি বলবো। তো যাই হোক, ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, একটা লাইক করে দিও। আর 2023-এ যেভাবে তোমরা আমার পাশে ছিলে, 2024টাতেও সেইভাবেই আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।